হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। খাবেন বাখরখানি? অনেক মজা। বাখরখানি খাচ্ছি, অনেক সুন্দর। আমার কাছে খেতে ভালো লাগে। বাখরখানি খেয়ে রান্নায় চলে আসলাম। বতুয়া শাক রান্না করব আজকে। তেল দিয়ে বতুয়া শাক ভাজি করব। কিভাবে আমি ভাজি করতেছি তেল দিয়ে, এতদিন তেল ছাড়া খেয়েছি। আজকে আমি বতুয়া শাকগুলো একটু ভাপা দিয়ে নিলাম। তারপর পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিলাম একটু ফ্লেভারের জন্য। শাকের ভিতর শুকনো মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এভাবে আমি বতুয়া শাক ভাজি করে খাই। আবার তেল ছাড়াও রান্না করে দেখাইছি আমার ভিডিওতে। তো শাকগুলো এখন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। পোড়া মরিচের ঘ্রাণ দারুণ লাগে। এই তো আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ফ্রিজে ঢেলে নিব। শাকটা খুব সুন্দর দেখতে, সবুজ কালার, এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো দেখেন কত সুন্দর হয়েছে শাক ভাজি। এখন মাছ রান্না করে নিব। শোল মাছ রান্না করব। শোল মাছগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। এই তো মিডিয়াম ভাবে আমি ভেজে নেব শোল মাছগুলো, কড়া করে ভাজবো না। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। আমার ওয়াচ টাইমের খুব প্রয়োজন। আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে। সবাই আমার সাথে থেকে আমাকে একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন আপুরা ভাইয়ারা। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে এখন আমি একটা প্যান বসাই দিলাম। প্যানে পেঁয়াজ তেল দিয়ে দিলাম। মনে হয় আমার ইউটিউব ছেড়ে দিতে হবে। আমার ওয়াচ টাইম কেটে 4000-এ চলে আসতেছে, কেন জানি না। পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। এখন আমি ডাটা আলু দিয়ে রান্না করব। ডাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এগুলো কষিয়ে নিব। ডাটাগুলো আমি আগে ভাপা দিয়ে নিয়েছিলাম। ডাটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খেতেও অনেক মজা হয়েছিল। খাওয়ার পরে আমি ভিডিওটা ছেড়েছি। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। 5 মিনিটের একটা ভিডিও সবাই থেকে ফুল ওয়াচ করে যাবেন আপুরা, আমার প্রিয় প্রিয় আপুরা। এই তো তরকারিটা বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন, এই পর্যন্ত আসলেন দেখে অনেক অনেক ধন্যবাদ আপু ভাইয়াদেরকে। এখন ধনেপাতা দিব।
আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, ধনেপাতাটা ফ্লেভার মিশে যাবে তরকারির সাথে। এই পর্যন্ত যারা আছেন আবারও একটা ধন্যবাদ জানাই। যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে শেষ করবেন। আমার রেসিপিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।